আসসালামু আলাইকুম গাইস, আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনি কিন্তু অ্যাডস দেখেন। তো আপনাদের বিভিন্ন অ্যাপস ব্যবহার করার সময় কিংবা বিভিন্ন ব্রাউজারে ব্রাউজিং করার সময় আমাদের সামনে বিভিন্ন অ্যাডস কিন্তু শো করে, যেগুলো অনেক সময় আমাদের বিরক্তর কারণ হয়ে থাকে এবং বিভিন্ন জায়গাতে ভিডিও দেখার সময় আমাদের কিন্তু অ্যাড শো করে। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিরক্তকর এই অ্যাডসগুলো কিভাবে আপনি আসা বন্ধ করবেন আপনার ফোনে কিংবা কম্পিউটারে। তো অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সো বিষয়টা নিয়ে অনেকেই ঘাটাঘাটি করতেছিলেন, যার জন্য আজকের এই ভিডিওটি বানানো। তো কিছু অ্যাডস আপনি কিন্তু বন্ধ করতে পারবেন এবং কিছু অ্যাডস আপনি সারা জীবন চেষ্টা করলেও বন্ধ করতে পারবেন না। তো কোন অ্যাডসগুলো বন্ধ করা যাবে এবং কোন অ্যাডসগুলো বন্ধ করা যাবে না কখনো, তো সেই বিষয়টা সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ভিডিওটাতে। অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন গাইস, বেশি বকবক না করে আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমত আমরা ব্রাউজিং করার সময় কিন্তু বিভিন্ন ব্রাউজারে যখন আমরা ঢুকি কিংবা কোনো কিছু সার্চ করি গুগল থেকে কিংবা অপেরা মিনি থেকে, তখন কিন্তু আমাদের সামনে অ্যাডস শো করে বিভিন্ন ওয়েবসাইটের অ্যাডসগুলো। ঠিক আছে, সো আপনি ওয়েবসাইটের অ্যাডগুলো কীভাবে ব্লক করবেন? তো ব্লক করার জন্য সরাসরি আপনাদের ব্রাউজারের মধ্যে চলে আসতে হবে। আমি গুগল ক্রম ব্রাউজার থেকে দেখাচ্ছি। জাস্ট গুগল ক্রম ব্রাউজারে আসার পর এখান থেকে 3 লাইন অপশানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করে দিবেন। সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর সবার নিচের দিকে চলে যাবেন এবং নিচের দিকে চলে গেলে একটা লেখা দেখতে পারবেন সাইট সেটিংস। সিম্পলি আপনাদের এখান থেকে সাইট সেটিংস অপশনটিতে ক্লিক করতে হবে। সিম্পলি সাইট সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকমভাবে কিছু ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখান থেকে সবার উপরের দিকে আপনারা লেখা দেখতে পারবেন কুকিজ। জাস্ট এই কুকিজ অপশনে ক্লিক করতে হবে এবং কুকিজ অপশনে ক্লিক করার পর আপনাদের এরকমভাবে একটি ডিফল্টভাবে দিয়ে রাখা থাকবে সেকেন্ডটা। অবশ্যই এখান থেকে আপনি লাস্টেরটা কিংবা এই শেষেরটা দিয়ে দিবেন। এখান থেকে ব্লক থার্ড পার্টি কুকিজ জাস্ট এই অপশনে দিয়ে দিবেন, দিয়ে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরবর্তীতে আপনি এখান থেকে লোকেশনের পারমিশনটা দিতে পারেন এবং তারপরে আপনারা যদি একটু নিচের দিকে খেয়াল করেন, একটু নিচের দিকে খেয়াল করলে আপনারা একটা অপশন পেয়ে যাবেন পপ আপস। জাস্ট এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। পপ আপস এইটা যদি আপনাদের অন করে রাখা থাকে অবশ্যই এটাকে আপনি অফ করে দিবেন। এখানে অফ করে আপনি বের হয়ে যাবেন এবং বের হয়ে যাওয়ার পর আপনারা নিচের দিকে আরেকটা অপশন পেয়ে যাবেন অ্যাডস নামে। জাস্ট এই অ্যাডসের এটাতেও ক্লিক করবেন এবং ক্লিক করার পর এটা যদি আপনাদের অন করে রাখা থাকে সিম্পলি এখানে একটা ক্লিক করে অফ করে দিবেন। তাহলে আপনার অ্যাডস আসা বন্ধ হয়ে যাবে ব্রাউজার থেকে। বিভিন্ন ব্রাউজিং করার সময় আপনাকে কিন্তু অনেক সময় ডিটেক্ট করে অন্য একটা ব্রাউজারের মধ্যে নিয়ে চলে যায়। সো এরকম সমস্যাটা আর হবে না। সবার নিচের দিকে আপনারা আরেকটা অপশন পেয়ে যাবেন থার্ড পার্টি সাইন ইন। জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন এবং যদি এটাকে অন করে রাখা থাকে অবশ্যই এটাকে অফ করে দিবেন। তাহলে থার্ড পার্টি বিভিন্ন ওয়েবসাইট কিংবা থার্ড পার্টি জায়গাতে আপনার লগইন আর হবে না। এটি হচ্ছে গুগল ক্রম ব্রাউজার কিংবা একটি ব্রাউজার থেকে আপনি ব্রাউজিং করার সময় যে সেটিংসগুলো চালু করা হয়ে থাকে। এখন কথা বলি কোন অ্যাডসগুলো আমরা বন্ধ করতে পারবো না। আমরা চাইলে কখনো ইউটিউবের অ্যাডসগুলো বন্ধ করতে পারবো না কিংবা বিভিন্ন অ্যাপস যেগুলো আমরা ব্যবহার করি অ্যাপসের মধ্যে যেই অ্যাডগুলো দেখানো হয়ে থাকে সেই অ্যাডগুলো কখনোই ব্যান করা কিংবা সেই অ্যাডগুলো বন্ধ করা যাবে না। কারণ মনে রাখবেন পৃথিবীতে কোনো কিছুই ফ্রি না, কারণ ওই অ্যাডগুলো দেখিয়ে কিন্তু ডেভেলপাররা কিছু ইনকাম করে থাকে। সো গাইস, আশা করি বিষয়টা বুঝাতে পারছি। তো এরকমভাবে আপনি ফোনের আপনার ব্রাউজিং করার সময় যে অ্যাডগুলো শো করে তো সেই অ্যাডগুলো কিছুটা কমিয়ে নিতে পারেন। তো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।